ওয়েলকাম ভিডিও এডিটরস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিমিয়ার প্রো এর 3টি অসাধারণ টেক্সট ইফেক্ট, যা আপনার ভিডিওকে নিয়ে যাবে এক অনন্য লেভেলে। এবং সবথেকে মজার কথা হলো, এটা করতে আপনার কোনো প্লাগইন প্রয়োজন হবে না। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হচ্ছে গ্লিচ ইফেক্ট। আজ আমরা দেখব কিভাবে টেক্সট লেয়ারে গ্লিচ ইফেক্ট ইউজ করা হয়। প্রথম টেক্সট টুল সিলেক্ট করব। সিলেক্ট করে নিজের ইচ্ছা মতো একটা টেক্সট নিয়ে নিব। যেমন আমি নিলাম গ্লিচ। দেন চলে যাব উইন্ডো অপশনে, এসেনশিয়াল গ্রাফিক্স অপশনে চলে যাব। এখান থেকে আমার টেক্সটার পজিশনটা ঠিক করতে হবে, কারণ এটা মিডল বরাবর নাই। তো টেক্সটার সাইজটা খুবই ছোট, এটা আমি স্কেল ধরে বড় করে নিব। নিজের ইচ্ছা মতো চাহিদা মতো এটাকে পজিশন করে নিলাম যতটুক দরকার। গ্লিচ লেখাটা খুব কাছাকাছি চলে আসে, এটার আমরা একটা গ্যাপ সৃষ্টি করি, দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এখন এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলটা ক্লোজ করে দিব, এটার এখন কোনো প্রয়োজন নাই। উইন্ডো অপশন থেকে ইফেক্টসে চলে যাব। তো এখানে আমরা সার্চ করব ব্লক ডিজলভ। এটাকে ধরে আমাদের টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দিব। যদি আপনাদের ইফেক্ট কন্ট্রোল অপশনটা সামনে না থাকে, তাহলে আপনার উইন্ডো থেকে ইফেক্টস কন্ট্রোল বের করে নেবেন। উইডথটা 100 করে দিব, ব্লক হাইটটাও 100 করব। এরপর ট্রানজিশন কমপ্লিশন যেটা আছে, এটাকেও আমরা 100 করে দিব। তো একটা কি ফ্রেম নিব, নিয়ে 10 ফ্রেম আমরা ডানে যাব। দেন এটাকে আমরা 0 করে দিব, অটোমেটিক একটা কি ফ্রেম চলে আসবে এখানে। আমার ইফেক্টটা এখানেই আছে, আপনাদের সামনে না থাকলে উইন্ডো থেকে বের করে নেবেন। দেন এইখানে আমরা সার্চ করব এখন আমরা নিব ভিআর ডিজিটাল গ্লিচ। লেয়ারের উপরে ছাড়ব। একটু আগে আমরা ব্লক ডিজলভে কি ফ্রেম নিয়ে কাজ করছিলাম, এখন আমরা ভিআর ডিজিটাল গ্লিচের কি ফ্রেম নিয়ে কাজ করব। এখানে একটা কি ফ্রেম নিব, নেওয়ার পরে এটা 100 থাকবে। দেন আবার 10 ফ্রেম পরে এটাকে আবার 0 করে দিব। এখানে নতুন একটা কি ফ্রেম তৈরি হবে। এখানে যেমন আমরা 2টি কি ফ্রেম ইউজ করেছি, ঠিক এখানেও আরও 2টি কি ফ্রেম ইউজ করব। আমরা আরও 10 ফ্রেম পরে যাব। দশ ফ্রেম পরে গিয়ে ট্রান্সফার কমপ্লিশনকে 100 বানিয়ে দিব। সেরকমভাবে মাস্টার অ্যাম্প্লিটিউডকেও 100 করে দিব। দেখুন এখন একটি সুন্দর গ্লিচ ইফেক্ট ক্রিয়েট হয়েছে। নিজের পছন্দ মতো একটি সাউন্ড নিলাম, সাউন্ড অনুযায়ী কি ফ্রেমের পজিশন ঠিক করলাম। তো গাইস, এখন আমরা দেখব কিভাবে টাইপরাইটার ইফেক্ট ক্রিয়েট করতে পারি। সর্বপ্রথম আমাদের একটি টেক্সট ফিল্ড নিতে হবে। আমার টেক্সটার পজিশনটা ঠিক করতে হবে, কারণ এটা মিডল বরাবর নাই। ইফেক্ট কন্ট্রোল থেকে সোর্স টেক্সটে একটি কি ফ্রেম বসাবো। টেক্সট ফিল্ড থেকে টেক্সটটাকে রিমুভ করে দিব। প্রতিটা বিটে একটি করে ক্যারেক্টার টাইপ করতে হবে।
সবগুলো ক্যারেক্টার বসানোর পরে খুব জোস একটি টাইপরাইটার ইফেক্ট দেখতে পাবো। সো গাইস, এখন আমরা দেখব লাস্ট বাট নট লিস্ট আজকে আমাদের শেষ ইফেক্ট। ক্যান ইউ গাইস গেস হোয়াটস দ্য নেম অফ দ্য ইফেক্ট? নো? ওকে, নো প্রবলেম, मैं हूं ना। आज का इफेक्ट है स्ट्रोब इफेक्ट। সর্বপ্রথম আমাদের একটি টেক্সট ফিল নিতে হবে। আমার টেক্সটার পজিশনটা ঠিক করতে হবে, কারণ এটা মিডল বরাবর নাই। 15টা ফ্রেম পর পর একটি করে কাট করতে হবে। মাঝের ফ্রেমগুলো কেটে দিয়ে যে কোনো বিটের সাথে মিক্স করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের স্ট্রোব ইফেক্ট। তাহলে চলুন সাউন্ডের সাথে এটি মিক্স করে ফেলি। আমার আগে থেকেই সাউন্ড পছন্দ করা ছিল, সেটি আমি আমার টাইমলাইনে নিয়ে নিলাম। ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেলে 2টি কি ফ্রেম ইউজ করব। ব্যাকগ্রাউন্ডের বিট অনুযায়ী এটাকে কাটতে হবে। সো গাইজ, আজকে আমাদের 3টি ইফেক্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।